আমার সোনার বাংলা গান গাওয়া দেশ বিরোধী নয়, রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা, বললেন করিমগঞ্জ জেলা কংগ্রেস নেতারা। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের দুটি লাইন গাওয়া নিয়ে বিতর্কের জবাব করিমগঞ্জ কংগ্রেসের। বিজেপির সমালোচনার জবাবে কংগ্রেস নেতা সতু রায় বললেন, দেশপ্রেম শেখার দরকার নেই বিজেপির নেতা মন্ত্রীদের কাছ থেকে। এটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা, কোনো দেশ বিরোধী কাজ নয়, বললেন জেলা কংগ্রেস নেতারা। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলার দুটি লাইন গাওয়া নিয়ে তৈরি হয়েছিল নতুন বিতর্ক, আর এ নিয়ে এবার মুখ খুললেন করিমগঞ্জ জেলা কংগ্রেস নেতারা। আজ জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি সতু রায় বলেন, সেবা দলের অনুষ্ঠানে এক সদস্য বক্তব্য রাখার সময় গানটির দুটি লাইন গেয়েছিলেন মাত্র। অনুষ্ঠানের শুরুতে বন্দে মাতরম এবং শেষে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক পরিবেশিত হয়েছিল। তিনি বলেন, দেশপ্রেম শেখার দরকার নেই বিজেপির নেতা মন্ত্রীদের কাছ থেকে। জেলা কংগ্রেস কমিটির সহসভাপতি অ্যাডভোকেট জ্যোতিষ পুরকায়স্থ পরিষ্কারভাবে সাংবাদিক সম্মেলনে জানান, এই ঘটনার সঙ্গে দেশবিরোধী কোনো মনোভাবের সম্পর্ক নেই, বরং এটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যিক উত্তরাধিকারের প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি। তিনি বলেন যে মাত্র দুটি লাইন গাওয়ার জন্য কাউকে দেশবিরোধী বলা যায় না। রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি লিখেছিলেন 1905 সালে, বাংলাদেশের জন্মের বহু আগে। পরবর্তীতে 1971 সালে এটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের গৌরব, তার সৃষ্টিকে বিভাজনের চোখে দেখা অনুচিত। তিনি আরো বলেন, যেভাবে কেউ বক্তৃতায় বেদ, গীতা বা কোরআনের শ্লোক উদ্ধৃত করতে পারেন, তেমনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য মানবতার প্রতীক হিসাবে স্মরণ করা যায়। আমি নিজেও প্রতিদিন এই গানটি গাইতে থাকবো, এটি শিল্প ও মানবতার মিলনের প্রতীক বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কথার অভিযোগের জবাব হিসেবে এই বিবৃতি দেওয়া হয় জেলা কংগ্রেস কার্যালয়ে। একটি গানকে কেন্দ্র করে বিজেপি নেতারা প্রেস মিট করে দেশদ্রোহিতা শব্দটি উচ্চারণ করেছেন। দেশদ্রোহিতা, দেশপ্রেম, এই শব্দবন্ধ দুটির শব্দার্থই বদলে দিতে চাইছে বিজেপি এবং তার দলের নেতারা। আজকে আমাদেরকে দেশপ্রেম শিখতে হয় তাদের কাছ থেকে, যারা একদিন ভারতীয় জাতীয় মুক্তি আন্দোলনের বিরোধিতা করেছিল। দুর্ভাগ্য আমাদের, তারাই আজ আমাদের দেশপ্রেমের শিক্ষা দিতে চাইছে। সরকারের বিরুদ্ধে বলা, দেশের বিরোধী দলগুলি যখন সরকারের বিরুদ্ধে বলে তখন ওরা বলেন যে এটা দেশের বিরুদ্ধে বলা। অথচ আমরা জানি সরকারের সমালোচনা করাই, গঠনমূলক সমালোচনা করাই বিরোধী দলের প্রধান লক্ষ্য, গঠনমূলক সমালোচনা করা। কিন্তু বিজেপি নেতারা সরকারের সমালোচনা করলে এটাকে ধরে নেন যে এটা দেশদ্রোহিত হয়েছে। 1905 সালে রবীন্দ্রনাথ ও আমার সোনার বাংলা এই গানটি গেয়েছিলেন। সেবাদলের সভায় প্রথমে বন্দে মাতরম গাওয়া হয়েছে এবং সবার শেষ পর্যায়ে জনগণ মন অধিনায়ক গানটি গাওয়া হয়েছে। মাঝখানে জনৈক বৃদ্ধ সমাদলের পুরনো কর্মী বিধুভূষণ দাস আচমকা ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি গেয়ে ফেলেন, কয়েকটি লাইন গেয়ে ফেলেন। এই গানটি সে যে গাইল, তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে তুমি হঠাৎ এই গানটি গাইলে কেন এই সভাতে। সে উত্তর দিয়েছিল যে রবীন্দ্রনাথকে আমি ভালোবাসি, রবীন্দ্রনাথ
আমাদের জাতীয় কবি, এবং বিশেষ করে এই গানটির প্রতি আমার একটা স্পেশাল ফ্যাসিনেশন আছে। তাই সেই মুহূর্তে আমি ভুলে গিয়েছিলাম যে এই গানটি কোনো দেশের জাতীয় সঙ্গীত কিনা। আবেগে বশবর্তী হয়ে অথবা রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যেই সেই গানটি গেয়েছিল। তো এটা যদি দেশদ্রোহিতা হয় বিজেপি মন্ত্রী এবং নেতাদের মতে, তাহলে এ ধরনের দেশদ্রোহিতা এই দল এবং এই দলের নেতারা প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টায়, প্রতিদিন করে চলেছেন। এর দীর্ঘ ফিরিস্তি দেওয়ার প্রয়োজন মনে করি না এই সভায়। রবীন্দ্রনাথের কবিতা মমতাবিহীন কালো স্রোতে বাংলার রাষ্ট্রসীমা হতে নির্বাসিতা তেমনি সুন্দরী সেই ভূমি। রবীন্দ্রনাথ এই গানটি সুন্দরী শ্রীভূমি বলতে শ্রীহট্টকে বুঝিয়েছিলেন, করিমগঞ্জকে নয়। সেই শ্রীভূমি আজ পররাষ্ট্রের অন্তর্ভুক্ত। সেই গানটিকে উপলক্ষ করে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আসাম সরকার একটি জেলার, অর্থাৎ আমাদের জেলার নামটি পরিবর্তন করে দিয়েছে। অতএব যদি রবীন্দ্রনাথের প্রতি অত্যধিক আকর্ষণ হেতু রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য যদি আসাম সরকার এই গানটির যে কলি, সেই কলি অনুসারে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে ফেলতে পারেন, তাহলে বিভূতিভূষণ দাস এই গানটি, রবীন্দ্রনাথের এই গানটি গাইলে এমন কি অপরাধ করেছেন তাকে দেশদ্রোহী বলে উল্লেখ করছেন। যুক্তি না জানেন না তারা, যুক্তিবিজ্ঞান তাদের কাছে পরিত্যাজ্য। তারা মানুষের হৃদয় নিয়ে খেলা করেন, মানুষের মন কাটাছেড়া করতে অভ্যস্ত। সব কিছু খেতে খেতে এখন বিজেপি মন্ত্রী এবং নেতারা মানুষের হৃদয়কেও খেতে বসেছেন। আজ আমরা এই প্রেস কনফারেন্সে বসে বিজেপি নেতা এবং মন্ত্রীদের উদ্দেশ্যে কথা বলতে চাই যে তোমরা নিজেদের দিকে তাকাও। তালিবানদের আমরা লাল কার্পেট দিয়ে আমন্ত্রণ জানিয়েছি ভারতবর্ষে, অথচ এই বিজেপি নেতারা এই তালিবানের শব্দটি উচ্চারণ করত তুচ্ছার্থে। তালিবানরা, তাদের দেশে নারীর কোনো অধিকার নেই, শিক্ষার অধিকার নেই, স্বাস্থ্যের অধিকার নেই, প্রকাশ্যভাবে চলাফেরার অধিকার নেই। সেই যে তালিবানরা, সেই তালিবানরা আজকে আমাদের ভারতবর্ষের অতিথি। বেটি পড়াও, বেটি বাঁচাও স্লোগান যারা দেন, তাদের উদ্দেশ্যে আমাদের প্রশ্ন যে এই স্লোগানগুলি শুধুই কি মুখের স্লোগান? প্রতিনিয়ত তোমরা দেশদ্রোহিতামূলক কাজ করে যাচ্ছ, অথচ তোমাদের নেতারা, বিজেপি দলের নেতারা বিরোধী দলকে কোণঠাসা করার জন্য তাদের মুখ থেকে কোনো কথা উচ্চারিত হলেই এটাকে রাজনীতির আঙ্গিনায় নিয়ে যাও এবং ভিন্ন রাজনীতি করতে অভ্যস্ত হয়ে পড়ো। আজকে চারিদিকে ঘৃণার রাজনীতি, আজকে চারিদিকে হিংসার রাজনীতি, এই রাজনীতিকে সমর্থন করছে বিজেপি। আমরা হিংসা রাজনীতিকে প্রশ্রয় দেই না। তাই সর্বশেষে আমার বক্তব্য যে করিমগঞ্জ কংগ্রেসের সভায়, সেবাদলের সভায় যে গানটি গেয়েছিল, এই গানটি গাওয়ার সঙ্গত হয়েছে কিনা এই প্রশ্ন অবান্তর। কারণ সবাই উপস্থিত হতভম্ব হয়ে গিয়েছিলেন সবাই। আমরাও
মানসিক দিক থেকে এই গানটির জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু আমাদের এই দুর্বলতার সুযোগ গ্রহণ করে বিজেপি নেতারা আজ যে দেশদ্রোহিতার কথা বলছেন সেই কথাগুলির বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই এবং বিজেপি নেতাদের নিজেদের মুখ আয়নায় দেখবার জন্য অনুরোধ জানাই। আমার দাদা কংগ্রেসের তথা করিমগঞ্জের এক অভিভাবক সতু রায় মহোদয় ইতিমধ্যে আপনাদের সামনে গতকালকে এখানে অনুষ্ঠিত সেবা দলের যে সভা অনুষ্ঠিত হয়ে গেল, সেই সভা প্রসঙ্গে একটি গানের কলি নিয়ে যে চর্চা হচ্ছে সে তার পরিপ্রেক্ষিতে উনি বক্তব্য তুলে ধরেছেন আমাদের মধ্যে। আমি একটি কথা আপনাদের সাহায্যে আপনাদের সহযোগিতায় মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে বলতে চাই। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল অভিহিত আছেন যে একটা সংগঠন যখন কোনো প্রোগ্রাম করে সেই সংগঠনের গান কয়টি, গান প্রথম যেটা হয় এবং শেষ যেটা হয় সেটা হয় সংগঠনের গান। তো এখানে সংগঠনের প্রথম গানটি হয়েছে বন্দে মাতরম, শেষ গানটি হয়েছে জনগণ মন অধি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বন্দে মাতরম জনগণ মন অধি গান যখন হয় তখন দাঁড়িয়ে হয়। এই গানটি আমি লক্ষ্য করলাম যখন পরিবেশন করেন সেবাদলের এক বক্তা, এক কর্মী, উনি যখন এই গানটি পরিবেশন গানের একটি কলি বলেছেন, প্রাসঙ্গিকভাবে বলেছেন, এবং যখন বলেন তখন উনি শুধু দাঁড়িয়েছিলেন আর সবাই বসা ছিল। সুতরাং এটা কোনো দেশের রাষ্ট্রীয় সঙ্গীত হিসাবে পরিবেশিত হয় নাই। এই কথাটা বুঝতে আমাদের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের অসুবিধা হচ্ছে। এই কথাটা অনুধাবন করা দরকার যে এটা প্রাসঙ্গিকভাবে এক বক্তা গীতার শ্লোক আনতে পারে, প্রাসঙ্গিকভাবে এক বক্তা বেদের শ্লোক আনতে পারে, কোরআনের শ্লোক আনতে পারে। এই বক্তার প্রাসঙ্গিকতা নিয়ে একটা সংগঠনের রাষ্ট্রদ্রোহিতাকে টানা যায় না এবং গানকে এইভাবে অবমূল্যায়ন করা যায় না। রবীন্দ্রনাথের গানকে আমরা ছেড়ে দেবো? রবীন্দ্রনাথ 1905-এ লিখেছেন আর বাংলাদেশ হয়েছে 1971-এ। গান আগে বাংলাদেশ পরে, সেই গানকে কি আমরা ছেড়ে দেবো? আমি মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে বলছি, আমি রোজ দিন এই গান গাইব। বাংলাতে ভালোবাসার গান, রবীন্দ্রনাথ যখন এই গান লিখেছেন তখন বাংলা বৃহত্তর বাংলা ছিল, সেই বাংলা থেকে একটা অংশ বেরিয়ে গেছে। তারা যদি রবীন্দ্রনাথকে সম্মান দিয়ে সেই গানকে তাদের ন্যাশনাল সং করে থাকে, তাহলে আমরা এই গানকে রবীন্দ্রনাথের পুঁথি থেকে আমরা বাদ দেইনি, রবীন্দ্রনাথের গান হিসাবে এই গানকে আমরা রিজেক্ট করিনি। এই গান কেন আমরা গাইব না? এই গান পুরো গানটাই যদি গায় অপরাধটা কোথায়? উনি তো গান গাননি, গানের একটি শ্লোক ওনার বক্তব্যের প্রাসঙ্গিক তাকে মূল্যভাবে তুলে ধরেছেন। এটাকে নিয়ে এই ধরনের উক্তি নিছক হীনমন্যতা ছাড়া আর কিছু নয়।